হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম বাবা। আব্বা, ঈদ তো ভাই চলে আইলো, এবার কি দেশে বাড়িতে আসবেন না ঈদ করতে? হ বাবা, তুই কিছু চিন্তা করিস না, মাঝন থেকে কিছু টাকা পাই, পাওনা টাকাটা নিয়ে এই দেশে চলে আসবো। বাবা, এবারও কি ঈদের মধ্যে কাপড় কিনা দিবেন না? হ, আবার সময় তোর লাগে সুন্দর একটা পাঞ্জাবি নিয়ে আসবো। গত ঈদে তো তোকে কিছু বাবা দিতে পারি নাই। বন্ধু, আল্লাহ তো দিতে কোনো কিছু কম দিছে না। দেখ, এত বড় একটা ফার্মের মালিক, ভাবতাছি 2 লাখ টাকা একটা গরু কিনা এবার ঈদের মধ্যে 100টা কোরবানি দিমু। বন্ধু, ভালোই দোয়া রইল তোর লাগিয়া। দোয়ায় কাম হইব না বেটা, টাকা লাগবো টাকা। আচ্ছা যাই হোক, তুই কি এবার শরীর করবি না? গতবারও তুই শরীর গোস নাই, আর ওই বি কেমন গরিবের আবার কিসের কুরবানি? বন্ধু, তুই ঠিকই কইছস, গরিবের আবার কিসের কুরবানি, বেঁচে আছে এটাই তো অনেক কিছু। তবে রবের খুশির জন্য ছোটখাটো একটা কুরবানি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সালাম আলাইকুম মাজন সাহেব। মাজন সাহেব, কিছু টাকা পাওনা ছিলাম, যদি দিতেন একটু ভালো হইতো। এলাকাতে নাকি শরীকের নাম দিছে, তাই আপনি আমার পাওনা টাকাটা দিলে শরীক হইতাম। এক সিজন তুমি আইতে পাও না টাকা চাইতে, আর তুমি তো মাত্র 2 মাসের বেতন পাও। এত উতাল হইতেছে কি লিগা? যাও গে কাজ করো, পরে পাইবা দেখতাছি। ঠিক আছে মাজন সাহেব, আমি গেলাম, তবে কুরবানি দেওয়ার জন্য আপনার টাকার অপেক্ষায় আছি। এনে হয়েছে টাকা নিত, গরিবের আবার কিসের কুরবানি? আরে বেটা, ছোট লোক এগুলা কিছু বুঝে না। বন্ধু, গরিব তো তাই কিছু বুঝে না, ছোট লোক তো তাই কুরবানি মানায় না। মানায় তো তোদের মতো প্রভাবশালী লোকদের, তোদের মতো বড় লোকদের। তোর খামারে কাজ করে টাকা কামাই, সেই কয়েক টাকা দিয়ে রবের খুশির জন্য কুরবানি দিতে চাই। আর তুই সেই খেটে খাওয়া মানুষের টাকা না দিয়ে 2 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিতে চাস? খালি লক্ষ লক্ষ টাকা দিয়ে বড় বড় গরু কিনলেই কুরবানি হয় না বন্ধু। তুই কি ভাবছো সেই গরিব মেহনতি মানুষের টাকা মেরে তুই কুরবানি দিলেই কি তোর কুরবানি কবুল হইব? হবে কিনা জানি না, বাকিটা আল্লাহ জানে। গাছের গোড়ায় কাটা উপরে পানি ডাললে যেমন কোনো উপকারে আসে না, ঠিক তেমনি গরিব শ্রমিক মেহনতি মানুষের টাকা মেরা কোরবানি দিলে সেই কোরবানি কবুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। আল্লাহ তোরে বুঝার তৌফিক দান করে বন্ধু।